শুক্রবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হল ঘরে রাজ্যের বিভিন্ন মহকুমার শাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য ভিডিও কনফারেন্স হলের আয়োজন করা হয় এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কনফারেন্সে মিলিত হন খাদ্য জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভিডিও কনফারেন্সে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে তিনি বিভিন্ন খাদ্য সামগ্রীর স্টক সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হন। খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে খাদ্য দপ্তরের গোডাউনগুলিতে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্টক মজুত রাখার জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজারগুলোতে সরজমিনে মনিটরিং করার জন্য নির্দেশ প্রদান করেন। খাদ্যমন্ত্রী সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দান করেন তিনি। We had a very productive discussion on various issues. So what are the issues you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices take place. When it comes to pulses, availability of pulses and salt, as has been rightly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and go. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals in the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের যেন কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়।